এই ঝগড়াঝাটির একটা ট্রেন্ড চলছে। প্রত্যেকেই যারা ঝগড়াঝাটি করে, চিৎকার চেঁচামেচি করে, একটু উচ্চস্বরে কথা বলে, দেখবে তাদের কথাবার্তা কিন্তু অসংলগ্ন হয়ে যায়। তাদের হাব ভাব অন্যরকম হয়ে যায়, নর্মালের মতো থাকে না। এবং তারা বলে মাথার ঠিক নেই, মন ভালো নেই, কি বলছি জানি না, যা খুশি তাই বলে ফেলছি, ইত্যাদি ইত্যাদি বলে। তার মানে কি তারা পাগল? আসলে তাদের মানসিক স্থিতির অসুবিধা হচ্ছে, কারণ তারা নর্মাল ওয়েদারে নেই। এটাই তো। তা একটা মেয়ের পেছনে যদি এতগুলো লোক লাগে, সেই মেয়েটা কি করে সুস্থ থাকতে পারে, সুস্থভাবে ব্লগিং দিতে পারে, সুস্থভাবে সে নিজেকে নিয়ে চলতে পারে? যদিও চলছে, শুধুমাত্র ব্লগিংয়ের টাইমিংটা বাড়াতে পারছে না, অর্থাৎ বেশি দেখাচ্ছে না। আছে তো মামার বাড়িতে, এবার মামার বাড়িতে বেশি দেখানো মানেই তো কন্ট্রোভার্সি বাড়বে। যত বেশি মুখ দেখাবে তত বেশি তাদের নিয়ে আলফাল কথা শুরু হয়ে যাবে। যে যাদের আমরা চিনি, মোটামুটি দেখি, তো তাদের ছুঁয়ে ছুঁয়ে টিনা বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করছে, এটাই করা উচিত। কারণ এখানে যত বেশি মুখ ক্যারেক্টার ইনভলভ হবে, তাদেরই এই কিছু ক্রিয়েটার ছিঁড়ে ছিঁড়ে খাবে। কারণ এদের তো ভাই এখন কন্টেন্ট নেই, শুধু দেখানোর অপেক্ষা টপ লুপে নেবে। নাহলে কমেন্টস বক্স ঘেটে ঘেটে কমেন্টস বার করতে হয় আমাদের। যাই হোক, সেটা কথা নয়। তবে এই কমেন্টসটা ইন্টারেস্টিং ছিল, যেটা নিয়ে অনেকেই বলেছে, আমিও বললাম, কারণ বলাটা দরকার ছিল। যে নিজেকে চিকিৎসক বলছে, সে একদমই ব্যস্ত নয়, আর সে কিনা ব্লগার এদের নিয়েই পড়ে থাকে, এদের কাজ নিয়ে চিন্তাভাবনা করে, নিজের কাজ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। এটাই আমার মনে হলো। এবং অনেকেই সেই কমেন্টসের তলায় অ্যান্সার করেছেন, নিজের কথা ভাবুন না, নিজের পেশার কথা ভাবুন, নিজের কাজের কথা ভাবুন, নিজের গ্রোথের কথা ভাবুন। এই যে আপনি ওয়াইটিতে সময় নষ্ট করছেন, সেই সময়টা নষ্ট করে নিজেকে আরও ভালো চিকিৎসকের উচ্চতায় তুলে নিয়ে যান না, তাই না? আমার তো তাই মনে হয়। আমাদের কিছু কাজ নেই, তাই ওয়াইটিতে এসেছি, সোজা কথা। তাই ব্লগিং দেখি, নাহলে কি কাজ থাকতো, আমি এখন ব্যস্ত থাকতাম তো আমি মোবাইল খুলে ওয়াইটিতে বসে থাকতাম? হারগিজ থাকতাম না, আমি ছিলামই না। আমি তো এসছি, দেখছো, এই মধ্য গগনে। আমি এর আগে এত মোবাইল দেখতামই না, কারণ ছেলেমেয়ের সামনে তুমি যতই মোবাইল ঘাটবে, ততই ছেলেমেয়ে তোমাকে ফলো করবে। তো সেই জিনিসেই আমি বিশ্বাসী ছিলাম। তো সেই কারণে মোবাইল কি জিনিস, তার থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম। যদিও আমার ইউটিউব চ্যানেলটা 2015 সালে ক্রিয়েট করা। হ্যাঁ,